গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। পরম করুণাময় ঈশ্বরের কৃপাতে আপনাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসাতে আমি সঙ্গীতা বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং অভিনন্দন। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত অনুরোধ করছি। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সঠিক ইনফরমেশান থাকাটা খুবই দরকারি, খুবই জরুরি। আর তার জন্য আপনাদেরকে বলবো, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কোম্পানি থেকে আমাদের অগ্রাধিকার ভিত্তিক পজিশন নির্ধারণের জন্য যে ফর্মটি এসেছিল সেটি আমরা সাবমিট করেছি এবং সেটিরই এখনও যাচাই বাছাইকরণ চলছে। আর এই প্রক্রিয়া শেষ হলে যে কোনো সময় আমাদের কাছে নতুন পপ আপ আসবে। আর পরবর্তী ধাপে আসতে চলেছে কেওয়াইসি। আর এই কেওয়াইসি নিয়ে অনেকেই অনেক কোশ্চেন করছে, কবে থেকে শুরু হবে, কি কি পেপার থাকবে, কিভাবে হবে। ওয়ান নেম ওয়ান কেওয়াইসি, অর্থাৎ একজন ব্যক্তির নামে শুধুমাত্র একটি পরিচয় যাচাইকরণ করা যাবে, অর্থাৎ একজন ব্যক্তি নামে একবারই কেওয়াইসি করা যাবে। একই নাম বা একই পরিচয়পত্র দিয়ে একাধিক অ্যাকাউন্টে কেওয়াইসি করার অনুমোদন দেওয়া হবে না। ফর্ম সাবমিটের সময় যাদের মাল্টিপুল আইডি আছে তারা বারবার প্রশ্ন করেছিলেন, ফুল আইডি আছে নিজের নামে, তারা কি করবেন। তো সেখানে আপনাদেরকে আমি বারবারই একই অ্যান্সার করেছি যে ওয়ান নেম অন আইডি আপনারা ফর্ম সাবমিট করুন। তো সেক্ষেত্রে আমরা কেওয়াইসির ইনস্ট্রাকশনে দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি তার নিজের নামে একবারই কেওয়াইসি জমা দিতে পারবে। অন প্যাসিভের হিসাব এখানে যেহেতু আসছে না, এটা যেহেতু অন প্যাসিভের বিজনেস থেকে সম্পূর্ণ আলাদা নতুন একটা বিজনেস, যেখানে আমাদেরকে অগ্রাধিকার ভিত্তিক পজিশন নির্ধারণের জন্য ব্যক্তি যাচাই করা হচ্ছিল। তো সেই জন্যই আমরা নেক্সট কেওয়াইসি স্টেপে যেটা দেখতে চলেছি যে একজন ব্যক্তি তার নিজের নামে একবারই কেওয়াইসি সাবমিট করতে পারবে। কেওয়াইসি নো ইয়োর কাস্টমার, এই ব্যাপারটাতে কোম্পানি প্রথম থেকেই গুরুত্ব দিচ্ছে যাতে প্রতারণা, ডুপ্লিকেট অ্যাকাউন্ট বা জালিয়াতি রোধ করা যায়। কেওয়াইসিতে কি কি পেপার সাবমিট করার অপশন থাকবে সেটা আমরা রিয়েল টাইমে দেখতে পাবো। তবে আমরা ব্যাংকে যখন অ্যাকাউন্ট খুলি তখন যেরকম আমাদের কেওয়াইসি সাবমিট করতে হয় ঠিক সেরকমই একটা সাধারণ প্রসেস থাকবে। তো সুতরাং আমাদের এখন থেকে টেনশন করার কিছুই নেই, আমরা সবাই খুব সহজভাবে এই প্রসেসটাও কমপ্লিট করতে পারবো। তাই সবাই নিজেদের আইডি প্রুফগুলো রেডি করে রাখুন। কাল রাতে জুলি ম্যামের লাইভ প্রোগ্রাম হয়েছে, যেখানে তিনি জানিয়েছেন ইউটিউব চ্যানেল খোলার গুরুত্ব, হ্যাশট্যাগের গুরুত্ব, লাইভ স্ট্রিমিং যদি কোম্পানির সাথে আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কি কি মেনে চলতে হবে। তো চলুন সেগুলো জেনে নেওয়া যাক। তিনি জানিয়েছেন 1 মাসও হয়নি ভিক্টরি উইথ অ্যাশ চালু হয়েছে আর এটা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। তিনি জানিয়েছেন, আমি হ্যাশট্যাগ নিয়ে সার্চ করেছি, আমি হ্যাশট্যাগের সংখ্যা জানতে চেয়েছিলাম। ফেসবুকে বর্তমানে 10,000-এরও বেশি হ্যাশট্যাগ ইউজ হয়েছে, অর্থাৎ হ্যাশট্যাগ ভিক্টরি উইথ অ্যাশ ইউজ হয়েছে সেটা তিনি জানতে পেরেছেন। এরপর তিনি ইউটিউবে কতবার হ্যাশট্যাগ ব্যবহার হয়েছে এটি জানার জন্য বিভিন্ন ওয়েবসাইট যেখানে হ্যাশট্যাগ এর পরিমাণ ট্র্যাক করা যায় সেখানে তিনি ভিজিট করেছেন, দেখেছেন এবং সেই পরিমাণটাও তিনি যাচাই করতে পেরেছেন এবং সেটা দেখছে যে অক্টোবর মাসের প্রথম দিক থেকে এখনকার সময় কিন্তু সেটা র্যাপিডলি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আমরা ভাইরাল হচ্ছি। সুতরাং হ্যাশট্যাগ ভিক্টরি উইথ অ্যাশ এটা আমাদেরকে কিন্তু ব্যবহার করার প্রতি গুরুত্ব দিতে হবে আমাদের এই প্ল্যাটফর্মকে ভাইরাল করার জন্য। এরপর তিনি জানিয়েছেন ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে নিজের পরিচয়কে সমৃদ্ধি করার জন্য, নিজের ব্র্যান্ড এস্টাবলিশ করার জন্য, নিজের নাম একটা যে ব্র্যান্ড সেটাকে এস্টাবলিশ করার জন্য সবাইকে এগিয়ে আসা উচিত। তিনি অলরেডি ধন্যবাদ জানিয়েছেন যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের জন্য। নতুন ইউটিউবারদের জন্য তিনি কিছু টিপস দিয়েছেন। লজ্জা পাওয়ার কোনো কারণই নেই এখানে, ভয় বা বাধাকে অতিক্রম করে সামনের দিকে এগোনোর কথা তিনি বলেছেন। দরকার হলে যারা ইউটিউবে অভিজ্ঞ তাদের কাছ থেকে সাহায্য নিতে বলেছেন যে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেল সঠিকভাবে কাজ করে এগিয়ে যেতে পারবেন। নিজের যোগ্যতা, নিজের বুদ্ধিমত্তা এই সমস্ত কিছু কাজে লাগিয়ে প্রতিদিন একটা করে ইউটিউবে পোস্ট দিতে বলেছে। কোনো কারো ডাউনলোড করে ভিডিও না, এটা আপনার নিজে থেকে তৈরি, নিজের যোগ্যতা, নিজের জ্ঞান গরিমা অনুযায়ী সেটা ছোট ছোট 30 সেকেন্ডের পোস্টও হতে পারে, সাধারণ একটা ভিডিও হতে পারে যেখানে আপনি আপনার নাম, পরিচয় এবং নতুন ইউটিউব খুলেছেন এবং সবার কাছে সাহায্য চাইছেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। এরকম 30 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করে ইউটিউবে পোস্ট করুন। আর ভিডিও পোস্ট করার সময় এই হ্যাশট্যাগুলো অবশ্যই ইউজ করতে হবে, যেমন হ্যাশট্যাগ ভিক্টরি উইথ অ্যাশ, হ্যাশট্যাগ অ্যাশমোফারে, হ্যাশট্যাগ
আপনার নাম এবং মিনিমাম 50 জনের একটা সাবস্ক্রাইবার বেস তৈরি করার কথা বলা হচ্ছে, যাতে আপনার চ্যানেলে 50 জন সাবস্ক্রাইবার থাকে, তবে কিন্তু আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন। 50 জন সাবস্ক্রাইবার না থাকলে ইউটিউব থেকে আপনাদেরকে কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের জন্য পারমিশন দেবে না। তাই মিনিমাম 50 জন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার থাকতে হবে। আর ইউটিউব চ্যানেলে সমস্ত ভিডিও বা পোস্ট শুধুমাত্র কোম্পানি রিলেটেড হবে, অর্থাৎ ভিক্টরি উইথ অ্যাশ রিলেটেড হবে। যাদের পুরনো চ্যানেল আছে তারা তো অন প্যাসিভ এবং ভিক্টরি উইথ অ্যাশ সেটা তো পর্যায়ক্রমে করে আসছে। যারা নতুন চ্যানেল খুলেছেন সেখানে কোনো পার্সোনাল ভিডিও বা অন্য কোনো কনসেপ্ট বা কোনো বিষয়ের কোনো ভিডিও থাকবে না পার্সোনাল, শুধুমাত্র কোম্পানি রিলেটেড ভিডিও থাকবে, বিজনেস রিলেটেড ভিডিও থাকবে। জুলি ম্যাম আরও জানিয়েছেন, এআই ব্যবহার করে যারা ভিডিও তৈরি করছেন তাদের জন্য জুলি ম্যামের পরামর্শ হচ্ছে এআই ভিডিও দিয়ে আপনার ইউটিউবটা ভরিয়ে দেবেন না, কারণ এটাতে আপনি যে একটা প্রফেশনাল, আপনার যে কোনো দক্ষতা আছে সেটা প্রমাণ হয় না। সুতরাং এআই দিয়ে কোনো ভিডিও তৈরি করা, এআই ছবি পোস্ট করা, এআই ডাবিং ভিডিও পোস্ট করা, এই সমস্ত জায়গা থেকে বিরতি থাকার কথা বলা হয়েছে। আপনি যদি সত্যি সত্যি চান যে দুনিয়া আপনাকে চিনুক, আপনার নামে একটা ব্র্যান্ড তৈরি হোক, আপনার একটা ফেস ভ্যালু তৈরি হোক, তাহলে আপনি আপনার নিজের জ্ঞান, গরিমা, পরিশ্রম, বুদ্ধিমত্তা দ্বারা নিজেকে প্রকাশ করুন এবং সেই অনুযায়ী আপনি ইউটিউবে নিজের প্রকাশ বাড়ান। অন্যের ভিডিও ডাউনলোড করে, ভাষা পরিবর্তন করে, কপি পেস্ট করে বা ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম ছাড়া ব্যক্তিগত বা অন্য কোনো ভিডিও আপনার নতুন ইউটিউব চ্যানেলে দেওয়ার কথা বারণ করা হয়েছে। এরপর তিনি জানিয়েছেন পরবর্তী গ্লোবাল আপডেট নিয়ে, অর্থাৎ পরবর্তীতে কোম্পানি থেকে গ্লোবাল লাইভ প্রোগ্রাম কবে হবে সেটা তার কাছে সঠিক ডেট জানা নেই। তবে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক জমা দেওয়ার, কোম্পানির লাইভ স্ট্রিমিংয়ের সাথে যুক্ত করার জন্য একটা ফর্ম পেতে চলেছি, যেই ফর্মে বেশ কিছু নির্দেশিকা থাকছে। সেই সমস্ত কিছু আমাদেরকে সঠিকভাবে ফিল আপ করে জমা দিতে হবে। সেখানে একটা ভিডিও দেওয়া থাকবে ফর্মের ভিতরে, সেই ভিডিওটাকে দেখে নিতে হবে। যদি আপনি ফর্ম পূরণ করার সময় কোনো অসুবিধা বোধ করেন তাহলে সেই ভিডিওটা আপনাকে কিন্তু সহায়তা করবে ফর্ম পূরণের ক্ষেত্রে। তো সুতরাং করে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে নিট অ্যান্ড ক্লিন রাখুন, সমস্ত ইনস্ট্রাকশন মেনে চলুন। যে রেসপেক্টেড পার্সোনালিটি যেমন সুজি ম্যাম, ক্রিস স্যার, জুলি ম্যাম, রেড স্যার, যারা বর্তমানে কোম্পানির ইনস্ট্রাকশন অনুযায়ী লাইভ করছেন, এনাদের টাচে থাকুন। যখন এই ফর্মটা আসবে ইউটিউবে চ্যানেলের লিঙ্ক সাবমিট করার, কোম্পানির লাইভ স্ট্রিমিংয়ের সাথে আপনার ইউটিউব চ্যানেলকে যুক্ত করার, তখন আপনারা অবশ্যই এনাদের থেকে গাইড পেয়ে যাবেন যে ফর্মটা এসেছে এবং তখন আপনি সাবমিট করতে পারবেন। এখন কাজ হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, নিজের যোগ্যতায় ইউটিউব চ্যানেলে আপনার ছোট ছোট ভিডিও সেটাকে বানানো এবং দেওয়া, অ্যাক্টিভ থাকা, হ্যাশট্যাগ ইউজ করা। এই ছিল এখনকার মতো গুরুত্বপূর্ণ তথ্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ঈশ্বর আল্লাহ বিধাতার কৃপা রহমতে থাকবেন। রাধে রাধে।